আসসালামু আলাইকুম সবাইকে। সবারই আসলে মন খারাপ, কারণ বাংলাদেশ হেরে গেছে। এবং এইখান থেকে আসলে তোমার আমার কি শিক্ষণীয় আছে, বা তোমার আমার অ্যাকচুয়ালি কি জিনিসটা শিখার আছে, সেটা হচ্ছে সামটাইমস গোয়িং ফরওয়ার্ড ইজ দ্য কি। মানে কি? সেটা হচ্ছে, দেখো, বাংলাদেশ প্রথম প্রথম খুব বাজে বাজে শট খেলে আর্লি উইকেট হারায় ফেলছে, এবং তাদের ধৈর্যটা রাখতে পারে নাই, পেশেন্সটা রাখতে পারে নাই, তাদের রান রেটটা আস্তে আস্তে এক এক সিঙ্গেল ডাবল নিয়ে বাড়াইতে পারে নাই, তাই না? যেটা তোমার ধরো দেখবা যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এরা খুব ভালো পারে। ইভেন পাকিস্তানের সিরিজটা যদি তুমি দেখো, ফার্স্ট ইনিংসটা দেখো, প্রথম তারা অনেক মানে আউট হয়ে গেছে, ফার্স্টলি খুব আর্লি উইকেট পড়ে গেছে, কিন্তু শেষের দিকে বললাম তারা একটা কনসিস্টেন্সি একটু একটু মেনটেন করে জাস্ট ফরওয়ার্ড ফরওয়ার্ড, শেষের 4 ওভারে তুমি তাদের জাস্ট মার্কটা দেখো। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, তারা বললাম বুঝতে পারছে যে তারা 150 160 ভালো একটা স্কোর করতে পারবে না, জাস্ট 120 বা 130 তারা করতে চাইছে। মানে তাদের টার্গেট সেট করে ফেলছে যে আমি অত রান করতে পারবো না, কিন্তু এমন একটা টার্গেট আমি দিব যাতে করে আমাদের একটা ফাইট করার সুযোগ থাকে। সেম এই কথাটাই তোমাদের এখন রিয়ালাইজ করার দরকার, যে অলরেডি বললাম যারা ফার্স্ট টাইম দেখতেছো, ফার্স্ট টাইমার আসো, তাদের 3টা উইক হয়ে গেছে কোচিং, এবং তুমি তোমার অবস্থান বুঝতে পারছো, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের এই অবস্থাটা আছে যে সে বুঝতে পারছে যে আমি এখন আমার অবস্থা অ্যাভারেজ, আমি এখন 90+, 80+ তুলতে পারবো না। তাহলে তোমার এখন টার্গেট হওয়া উচিত সামহাউ ইউ শুড হ্যাভ, মানে তোমার একটা একটা সিট মেডিকেলে, জাস্ট একটা সিট কনফার্ম করতে হবে। যেহেতু তুমি বুঝতে পারছো যে তোমার অবস্থা উইক, তুমি 2 মাসে এখন যদি চিন্তা করতো, পাকিস্তান যদি চিন্তা করতো 16 ওভারে যেখানে তোদের মার্ক নাম্বার কত আসলো 90 100, তাহলে এখন যদি চিন্তা করো না আমি 160 180 করবো, তাহলে বললাম আর এই 130ও করা লাগতো না। দ্য ফ্যাক্ট ইজ, যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যারা তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের অবস্থা এখন শোচনীয়, মানে খুব বেশি ভালো না, তোমাদের এখন হাই টার্গেট না সেট করে তোমাকে এমন একটা টার্গেট সেট করতে হবে যেন তুমি মেডিকেলে একটা সিট কনফার্ম করতে পারো। এবং এই জন্য তোমাকে মাঝে মাঝে তোমার হয়তো বা ভালো নাম্বার আসতেছে না, কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। তুমি সম্পূর্ণ অধ্যায় পড়ছো বাট পারতেছো না, বাট পড়ে যাও, ক্লাস করে যাও, তোমার যেখানে সমস্যা হচ্ছে সেখানে যতটুকু গ্যাপ তোমার ফিল আপ করা পসিবল ততটুকু করো। ডিসঅ্যাপয়েন্টমেন্টে পড়ো না, হতাশ হয়েও না যে অন্য কেউ 90+ পাচ্ছে, তুমি 90+ পাচ্ছ না। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, বরঞ্চ তুমি একটু একটু করে আগাও, যেন দিন শেষে তোমার শেষ মুহূর্তে এসে এইটা বলা না লাগে, ইস আমি যদি শেষ মেডিকেলে শেষ সিটটাও পাইতাম তাইলেও বোধহয় আমি পড়তাম, তাইলেও আমার জন্য হয়তো। এইটা তো চান্স না পাওয়ার চাইতে বেটার, না বেটার। সো তুমি